ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালে ক্লাস 5-এর মডেল 2 অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আমি মডেল 1 অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিও দেখোনি, ওপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠির প্রয়োজন হবে? দেখো, দেশলাই কাঠি কয়টি হলে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি হবে? একটি, দুটি, তিনটি, দেখো চারটি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে চারটি। নেক্সট কোশ্চেন রয়েছে, 101/10 কত? এখানে কোনটি উত্তর হবে? 101কে 10 দিয়ে তুমি ভাগ করবে, তাহলে কত হচ্ছে? একবার যদি দাও তাহলে 10 অক্ষে 10, দেন 1 কেটে বসাবে। কিন্তু যখন কোনো সংখ্যা কেটে বসানো হয়, এরপরে যদি সেই অঙ্কটিকে আর ভাগ না করা যায়, তাহলে এখানে অবশ্যই একটি শূন্য লিখতে হয়। তারপরে দেখো, যেহেতু এটিকে মিশ্র ভগ্নাংশের উত্তরগুলি দেওয়া রয়েছে, তাই 1 ওপরে বসাবে আর এখানকার থাকা ভাজ্যকটাকে নিয়ে নিচে বসাবে। নেক্সট দেখো, 2 নম্বর অঙ্কে রয়েছে একটি সরল অঙ্ক এবং তার উত্তর কত সেটা দেখতে বলেছে। তো দেখো, 2 বিয়োগ 1 যোগ 1, আর এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ, একে বলা হয় রেখা বন্ধনী। সরল অঙ্কে এই রেখা বন্ধনীর কাজ কিন্তু সবার প্রথমে করতে হয়। তাই এখানে 2 2 লিখবে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দেবে, 1 আর 1 যোগ করলে কত হয়? 2। এবার দেখো, 2 এর থেকে 2 বিয়োগ করলে 0, তাই এটির উত্তর হয়ে যাচ্ছে 0। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 7 ভাগ 1000 এর মান কত? তো দেখো, তোমাদেরকে ভাগটা করে দেখাচ্ছি। 7 আর নিচে 1000, তুমি যদি এটিকে ভাগ করো, তাহলে যদি এখানে 7 থাকে, পাশে আমি আরেকবার করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, এখানে যদি 7 থাকে তাহলে তো অঙ্ক হবে না, তাহলে কি করতে হবে? একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেবে, দেন আরেকটা শূন্য দিয়ে এখানে শূন্য নেবে, আরেকটা শূন্য দিয়ে শূন্য নেবে। এবার দেখো, এখানে আছে 1000, এখানে আছে 7000, তাহলে 7 বাদ দিলেই মিলে যাবে 7000। আর এই দশমিকের সামনে যে শূন্যটি রয়েছে, এটির কিন্তু কোনো মূল্য নেই। এরপর দেখো, নম্বরে রয়েছে, প্রদত্ত কোনটি সঠিক নয়? এখানে দেখো, একটি যেখানে এখানে রয়েছে 0, এখানে রয়েছে 0, তারপরে দশমিক দশমিক, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 0, তার মানে কি এই সংখ্যাটি ছোট। আর মনে রাখবে, এই যে চিহ্নটি আছে, এটার যে চিকন মাথাটি রয়েছে, সেটাকে কিন্তু ছোট চিহ্নিত করে এবং এই দিকটাতে বড় চিহ্নিত করে। তার মানে এটি 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 ঠিক আছে। এরপর যদি আমরা এই সংখ্যাটিকে দেখি, এখানে দেখো বলছে এটি ছোট আর এটি বড়। তাহলে এখানে দেখো, প্রথমে রয়েছে 1 আর এখানে রয়েছে 0, তাহলে এখানে দেখো 1 আর এখানে 0, 0 কি বড়? নিশ্চয়ই না, কিন্তু এই চিহ্ন অনুযায়ী এখানে বলা হয়েছে যে এটি বড়, তাই এটি ভুল রয়েছে। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য, এটিও ঠিক রয়েছে এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ, এটিও সঠিক। এরপর দেখো, 2-এর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বরে রয়েছে 7/9 এবং 1/2 এর মধ্যে কোনটি বড়? তাহলে দেখো, এর মধ্যে কোনটি বড় সেটি বের করার জন্য সবার প্রথমে তোমাকে এখানে সংখ্যাটি লিখতে হবে, 7/9, আর নিচে লিখবে 1/2, দেন এইভাবে দুটো দাগ দেবে। তারপরে নিচে যে সংখ্যাগুলি রয়েছে, যেমন 9 আর 2, এর লসাগু করবে। এর লসাগু তো যায় না, তাই এদের দুজনকে গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে? 9 2 18। এই 18টি সবার শেষের ঘরে বসাবে, আর এখানে যা রয়েছে তাই লিখবে। এরপরে গুণ চিহ্ন দেবে। এবার দেখো, 9কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 2 দিয়ে। 2 এখানে হলো মানে ওপরেও লিখতে হবে। এবার দেখো, 7 2 14। একই রকমভাবে 2কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 9। 9 ওপরেও লিখবে, 9 অক্ষে 9। এবার বলো, এই সংখ্যাটিকে দেখে তো বোঝা যাচ্ছিল না কোনটি ছোট কোনটি বড়, কিন্তু এবার দেখো, এখানে রয়েছে নিচে দুটোতেই 18 রয়েছে, ওপরে রয়েছে 14, এখানে রয়েছে 9, তাহলে কোনটি বড় হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে 7/9। তাহলে উত্তর লিখে দেবে, 7/9 বড়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট দেখো, রয়েছে এখানে একটি বিয়োগ অঙ্ক, 208.48 টাকা বিয়োগ 56.20 টাকা। তো দেখে নাও বিয়োগ অঙ্কটি। মনে রাখবে, যোগ বিয়োগের দশমিকের অঙ্কে কিন্তু সব সময় দশমিকের জায়গায় কিন্তু দশমিক বসাবে, তারপরে যোগ বিয়োগ করবে। 8 8ই হবে, 4 থেকে 2 গেলে 2 হবে, তারপরে দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দেবে। 8 থেকে 6 গেলে 2,
শূন্য রয়েছে, একে 10 ধরো, 10-এর থেকে 5 গেলে 5, এখানকার একটা এখানে চলে এলো, 2-এর থেকে 1 গেলে 1, নির্ণীয় বিয়োগফল 152.28 টাকা। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দেখো আমি এখানে দুটো বিন্দু দিয়ে রেখেছি, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁট করতে পারবো? একটি। তাহলে দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 8 এর বর্গ কত? 8 এর বর্গ, 8 এর বর্গ এইভাবে লিখতে হয়। বর্গ কথার অর্থ হচ্ছে সেই সংখ্যাটিকে 2 বার গুণ করলে যে সংখ্যাটি পাবে তাকেই বলা হয় বর্গ। যেমন 2 এর বর্গ 2 দুগুণ 4, 3 এর বর্গ 3 তিরিক্ষে 9, 4 এর বর্গ 4 4 16। তো 8 এর বর্গ চেয়েছে, 8 8 64। তাহলে 8 এর বর্গ কত হলো? 64। এরপরে দেখো একটি অঙ্ক রয়েছে, 850 পয়সা সমান সমান কত টাকা? 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 1 টাকা মানে যদি 100 পয়সা হয় তাহলে 850, অর্থাৎ 800 পয়সা মানে কি? 8 টাকা, আর তারপরে 50 পয়সা। এইভাবেও তোমরা করতে পারো বা ভাগ করেও করতে পারো 100 দিয়ে। অঙ্কটি কিন্তু মুখে মুখেই হয়ে যায়, তোমরা ভাগ করেও করতে পারো, কারণ ভাগ করে দেখাতে বলেছে অঙ্কটিতে। তো প্রথমে 8 বার দেবে, 800 বিয়োগ করলে কত থেকে যাবে? 50। তাহলে 8 টাকা 50 পয়সা। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। 6 নম্বরে রয়েছে উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানে সবসময় অঙ্কগুলো করার সময় দেখবে যে কোথায় দুটো ঘর একসঙ্গে দেওয়া আছে, সেখান থেকেই কিন্তু অঙ্কটিকে শুরু করতে হবে। এখানে দেখো দুটি ঘর একসঙ্গে দেওয়া রয়েছে, 21 এবং 27। 21-এর ঘরের নামতায় বা কোনোভাবে 28 কি আসা সম্ভব নয়, তাই এটিকে একটু কাটাকাটি করে নেবে। 3 7 21, 3 9 27। এবার দেখো 7-এর ঘরের নামতায় কোথায় 28 হচ্ছে? 7 অক্ষে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28। তাহলে কত আসছে? 4। সেই 4 দিয়ে তুমি যদি 9কে গুণ করো তাহলে কত হয়ে যাচ্ছে? 4 9 36, অর্থাৎ এখানে বসাবে 36। একই রকমভাবে এখানে দেখো রয়েছে 9কে তুমি যদি 54 দিয়ে ভাগ করো তাহলে 6 9 54, তাহলে হয়ে যাচ্ছে। আর ওপরে 6 দিয়ে যদি তুমি 7কে গুণ করো, 6 7 42। এরপরে দেখো চলে যাচ্ছি পরের অঙ্কে। 3-এর একটি সরল কড়ি রয়েছে, আমি অঙ্কটি করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের সামনে করতে যাই পুরো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো দেখো সবার প্রথমে মনে রাখবে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, তাই সামনে যা রয়েছে তাই লিখবে। এখানে দেখো 10 গুণন 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট রয়েছে 5 রয়েছে, যা আছে এই পর্যন্ত লিখে এটিকে বিয়োগ করে দেবে। 5-এর থেকে 2 গেলে 3, তারপরে এখানে যা রয়েছে তাই। এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করার পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট কোথায় রয়েছে? এখানে রয়েছে, তাই তার আগ পর্যন্ত যা রয়েছে তাই লিখবে। লিখে এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে? 7। তারপরে দেখো এখানে কি কোনো চিহ্ন রয়েছে? না, তাহলে এইখানে কোনো চিহ্ন নেই, মানে এখানে গুণ চিহ্ন দিতে হবে। আর একেই বলা হয় এর বদমাশের নিয়মে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ। অফের কাজ পরে করতে হয় ব্র্যাকেটের পরে। তো দেখো আমরা এখন এখানে অফের কাজটা করে নেব। প্রথমে যা রয়েছে তাই করবে, তারপরে এই গুণন চিহ্নের কাজটা করে দেবে। 3 7 21। নেক্সট এখানেও দেখো যা রয়েছে তাই, কারণ আমরা এখন থার্ড ব্র্যাকেটের অঙ্ক করব। তাহলে এখানে দেখো 21 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 26। এরপরে গুণের কাজ, 6 10 60 বিয়োগ 26। এখন তুমি 60-এর থেকে 26কে বিয়োগ করলে যা পাবে সেটাই উত্তর। 0কে 10 ধরো, 10-এর থেকে 6 গেলে 4, এখানকার একটা এখানে চলে এলো, 3 হয়ে গেল। 6 থেকে 3 গেলে 3, তাহলে নির্ণীয় সরল ফল 34। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো রয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত? তাহলে দেখো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ কি সেটি উত্তর চেয়েছে। তো দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার এবং আয়তাকার জমির দৈর্ঘ্য 12 মিটার। আয়তাকার জমির প্রস্থের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে এটা টোটাল যা সূত্র রয়েছে, তোমাদের এবার আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র অঙ্ক রয়েছে, তোমাদের যে সূত্রগুলো রয়েছে প্রত্যেকটা সূত্র নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের সেই ভিডিও প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট আমি সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো এবার দেখো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ক্ষেত্রফল কত রয়েছে? 120 ভাগ
দৈর্ঘ্য কত রয়েছে 12। তোমরা যদি এই দুটো সংখ্যাকে ভাগ করো তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে। আমি তোমাদেরকে সাইডে একটু ভাগটা করে দেখাচ্ছি। দেখো 12 দিয়ে 120কে ভাগ করবে, একবার দিয়ে দেবে, 12কে 12, শূন্যটা কেটে এই পাশে বসাও, ব্যাস হয়ে গেল। তাহলে উত্তর কত হয়ে রয়ে গেল 10 মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে কিন্তু বের হয়, আর বাকিগুলো মিটার, সেমি এগুলোতে বের হয়। আয়তাকার জমির প্রস্থ 10 মিটার। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। দেখে নাও। স্থানীয় মানে বিস্তার করার জন্য সবার প্রথমে তোমাকে দশমিকের আগের এবং দশমিকের পরের সংখ্যাটিকে কিন্তু আলাদা করে নিতে হবে। তো দেখো, দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে সেটির একটি নিয়ম, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকবে তার জন্য কিন্তু আলাদা নিয়ম। তো দেখো, দশমিকের আগে যে সংখ্যাটি রয়েছে, যেমন এখানে 207 রয়েছে, তো তোমাকে সবার প্রথমে এখানে কি রয়েছে 2, 2-এর পরে কতগুলো ঘর রয়েছে 1 2, 2-এর পরে দুটো শূন্য লিখে দিলে। এরপরে দেখো শূন্যের ঘর রয়েছে, শূন্য লেখার কোনো দরকার নেই। তারপরে রয়েছে 7, যোগ 7 লিখলে 7-এর পরে কি কোনো সংখ্যা রয়েছে? তোমাকে আগেই বলেছি যে দশমিকের ঘরটা পরের ঘরটা দেখলে হবে না, এটি নিয়ম আলাদা। তাহলে দশমিকের আগে 7-এর পরে আর কোনো সংখ্যা নেই, তাই এখানে 7 7ই হবে। যখনই দশমিক চলে আসবে তখনই এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে দশমিকের পরের সংখ্যাকে বলা হয় দশাংশ, শতাংশ, সহস্রাংশ। অর্থাৎ দশমিকের পরের ঘরটি ওপরে লিখে নিচে 10, তারপরে ঘরটি ওপরে লিখে তারপরে নিচে 100, তারপরে 1000, এরকমভাবে সংখ্যাটি হয়। তো দশমিকের পরে যেহেতু এখানে শূন্য রয়েছে, তাই আমি শূন্যের ঘরটি আর লিখছি না, শূন্যের ঘরটি লেখার দরকারও পড়ে না। তারপরে কত রয়েছে এখানে 2, 2 লিখবে ওপরে। তারপরে দেখবে যে দুইয়ের ঘরটা আসলে কি রয়েছে। এই প্রথম ঘরটিকে বলা হয় দশাংশ অর্থাৎ 10, পরের ঘরটিকে বলা হয় শতাংশ অর্থাৎ 100। তাহলে 2 তো পরের ঘরটাতে রয়েছে, তাহলে 2/100। এবার এইটিকে আবার কথা লিখতে বলেছে। কথা লেখার সময় তোমাকে এই দিকেরটা দেখতে হবে না, এটা দেখেই করতে পারবে। দশমিকের আগে দেখো কি রয়েছে 207, তারপরে রয়েছে দশমিক, তারপরে রয়েছে শূন্য, তারপরে রয়েছে 2। মনে রাখবে দশমিকের পরে কিন্তু কখনো পূর্ণ সংখ্যা হয় না, অর্থাৎ 12, 13, 14 আমরা এইভাবে বলতে পারি না। যদি 12 থাকে তাহলে লিখতে হবে 1 2, যদি 13 থাকে তাহলে লিখতে হবে 1 3, অথবা আরেকটিভাবে লিখতে পারো, এইটুকু লিখলেই কিন্তু হবে। কেউ চাইলে এইটুকু লিখতে পারো, আবার কেউ চাইলে এটুকুও লিখতে পারো। এখানে লিখবে 207, তারপরে দেখো দশমিক আর লিখতে হবে না, দশমিকের পরে যে শতাংশ কথাটা লিখেছ এটি দেখেই বুঝে নেবে যে এখানে দশমিক রয়েছে। তারপর 2 শতাংশ। তবে ওপরেরটি বেশি সহজ, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই দিতে পারো। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। দেখো, প্রশ্ন রয়েছে ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। বর্গাকারে অর্থাৎ এইদিকেও যত এইদিকেও তত। একটি সারিতে 11 জন দাঁড়িয়েছে, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত? তাহলে দেখো, একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে কত 11 জন, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা এই 11কে বর্গ করে দেবে, তাহলেই কিন্তু মোট সংখ্যাটা আমরা পেয়ে যাব। বর্গ কী করে করতে হয় আগেও শেখালাম। 11 এখানে কয়বার রয়েছে 2, তার মানে 11 গুণন 11, 11 আর 11 গুণন করলে 121। ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা 121 জন। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে। প্রদত্ত চিত্রে, অর্থাৎ এখানে যে চিত্রটি দেওয়া রয়েছে, প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরলরেখা আছে? এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রে কতগুলি সরল রেখাংশ আছে তোমার কাছে কিন্তু সেটি জানতে চেয়েছে। তো আমরা একটু দেখে নিচ্ছি বইয়ে। এখান থেকে এই পর্যন্ত দেখো একটা সরল রেখাংশ রয়েছে, এর নাম কি রয়েছে এ বি, তারপর রয়েছে বিসি, তারপর রয়েছে সিডি, তারপর রয়েছে ডিই, তারপরে রয়েছে ইএফ এবং এফএ। এই কটি হলো এখানে 1 2 3 4 5 6। তাহলে এখানে সরল রেখাংশ রয়েছে কয়টি? 6টি। তো এটির উত্তরটা দেখে নাও। প্রদত্ত চিত্রে 6টি সরল রেখাংশ আছে, সেগুলি হলো এ বি, বিসি, সিডি, ডিই, ইএফ এবং এফএ। আমি তোমাদেরকে চিত্র দেখে দেখিয়ে দিয়েছি, আর এটি রয়েছে সরল রেখাংশের চিহ্ন, এটি দ্বারা বোঝা যায় যে এটি একটি সরল রেখাংশ। নেক্সট অঙ্ক দেখো রয়েছে 4 অঙ্ক রয়েছে এবং প্রতিটি অঙ্কের মান কিন্তু রয়েছে 3 করে। তো ফার্স্ট অঙ্ক দেখো, 14.9 মিটার লম্বা বাঁশের
4.2 মিটার কাদায়। তাহলে একটা বাঁশ রয়েছে কত মিটার? একটা বাঁশ রয়েছে 14 মিটার। তাহলে 14 মিটার একটা ধরো 14.9 আছে, তো আমি বললাম যে টোটাল ধরো 14 মিটারই বাঁশ রয়েছে। এর মধ্যে ধরো 4.2 মিটার, অর্থাৎ আমি 4 মিটারই বললাম, 4 মিটার কাদায় এবং 3 মিটার জলে রয়েছে। তাহলে জল এবং কাদায় মোট কতটা ডুবে রয়েছে? তাহলে জল এবং কাদায় কতটা মোট ডুবে রয়েছে দেখো, 4 3 যোগ করলে 7, তার মানে 7 মিটার। এই তাহলে প্রথমটুকু দেখলে যে কি করতে হলো, এটুকুকে যোগ করতে হলো। তারপরে নেক্সট দেখো রয়েছে যে জল এবং কাদার ওপরে কতটা রয়েছে। এই দুটো যোগ করে যদি আমরা মোট যে রয়েছে 14.9 তার থেকে যদি বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই অঙ্কটি পেয়ে যাব। তো দেখো, যেহেতু 3-এর অঙ্ক, তাই আমার মনে হয় একটু লিখে লিখে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে। তোমরা যদি লিখতে না পারো তাহলে ডাইরেক্ট যোগ এবং বিয়োগটি করে দেবে, তাহলেও কিন্তু হবে। তো দেখো, জল ও কাদায় মোট ডুবে আছে, মোট মানে কি যোগ, তাহলে যোগ করে দেবে। মনে রাখবে দশমিকের নিচেই কিন্তু দশমিক সংখ্যাটা ভালো মতন বসাতে হবে। এরপরে দেখো, 1 1ই হবে, 2 2ই হবে, এখানে 4 আর 3 যোগ করলে 7 মিটার। এবার দেখো, জল ও কাদার ওপরে বাঁশ আছে কতটা? টোটাল বাঁশ কত ছিল? 14.09 মিটার। তার থেকে জল এবং কাদার মধ্যে ডুবে আছে 7.21 মিটার। এটিকে যদি বিয়োগ করে দাও তাহলেই অঙ্কটি হয়ে যাবে। 9-এর থেকে 1 গেলে 8, এটিকে 10 ধরো, 10-এর থেকে 2 গেলে 8, এখানকার একটা এখানে চলে এলো। 14 থেকে 8 গেলে কত হবে? 6। জল এবং কাদার ওপরে 6.88 মিটার বাঁশ আছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট দেখো, খ নম্বর অঙ্ক রয়েছে, শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনের পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? এই লাইনটার পরে করছি, আগে এইটুকু দেখে নাও। শিবু এবং রামু প্রথম দিন, অর্থাৎ দুজনে মিলে প্রথম দিন মোট কত অংশ পরিষ্কার করেছে। তাহলে প্রথমে ওদের কি করতে হবে? ওরা দুজনে মিলে কতটুকু কাজ করেছে সেটা কি অঙ্ক করে বের করতে হবে? যোগ অঙ্ক করে বের করতে হবে। তাহলে দেখো, শিবু ও রামু প্রথম দিনে বাগান পরিষ্কার করেছে, ওদের দুজনেরটা যোগ করতে হয়। আর এই ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাগুলি থাকবে তাদের লসাগু করতে হয়। তো দেখো, 9 দিয়ে দিলে 9 অক্ষে 9, 9 দুগুণ 18। এরপরে ভগ্নাংশ লসাগুতে কত আসছে? 1 আর লিখলাম না, 9 দুগুণ 18। 18 সংখ্যাটা নিচে লিখবে। নিচে লেখার পর এই যে এখানে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 9, এই 9কে দিয়ে এই 18কে ভাগ করবে। তাহলে যদি আমরা 9কে দিয়ে 18কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 9 দুগুণ 18, অর্থাৎ 2 পাচ্ছি। এই 2কে দিয়ে ওপরের সংখ্যাটিকে গুণ করবে, অর্থাৎ এখানে যা রয়েছে সেটা আগে লিখবে, গুণন তুমি ভাগ করে যা পেলে সেটা লিখবে। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কি করতে হবে? এই সংখ্যাটিকে দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটি আসবে সেটি দিয়ে এটিকে গুণ করতে হবে। তারপর যোগ রয়েছে, যোগ। 18 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি কত পাবো? 1 পাবো, এবং এখানে যে উপরে 1 রয়েছে এটি গুণন আকারে লিখে দেবে। এরপরে দেখো, 8 দুগুণ 16, 1 অক্ষে 1, আর নিচে তো যা রয়েছে তাই বসবে। এরপরে দেখো, 16 আর 1 যোগ করলে কত হচ্ছে? 17, আর নিচে রয়েছে 18। তাহলে শিবু এবং রামু প্রথম দিন কতটা বাগান পরিষ্কার করেছে? 17/18 অংশ। এরপরে দেখো, পরের দিন পলি আর মিলি কতটা বাগান পরিষ্কার করেছে? দেখো, ওদের দুজনের একটা হিসাব বের করি। একই রকমভাবে নিচের সংখ্যাগুলোকে কি করতে হয়? লসাগু করে নিলে কত রয়েছে? 24 এবং 6, 6 দিয়ে করলে 4 6 24, এখানে 1 রয়েছে। এই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 4 6 24। তো দেখো, এখানে রয়েছে 24। একই রকমভাবে ওপরে যা রয়েছে লিখে নিলে, লেখার পরে এখানে যে সংখ্যাটি রয়েছে এইটিকে দিয়ে তুমি যদি এটিকে ভাগ করো তাহলে কত পাবে? 1, লিখলে 1। একই রকমভাবে এই সংখ্যাটিকে এই সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো কত পাবে? 4 6 24, 4 লিখলে, এবং ওপরে 1 রয়েছে 1 লিখলে। এটাকে পরের লাইন 11 অক্ষে 11 যোগ 4 অক্ষে 4, নিচে 24 রয়েছে 24 লিখবে। 11 আর 4 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 15, 15/24 হয়ে গেল। দুজনে মিলে মোট কত অংশ কাজ করেছে? এরপরে দেখি আমরা লাস্ট লাইনে কি বলেছে। শিবু এবং রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে। কত বেশি বললে সাধারণত কী অঙ্ক হয়? বিয়োগ অঙ্ক। তো এখানে দেখো বিয়োগ অঙ্কটি, শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে বেশি কাজ করেছে, যোগ করে পেয়েছিলাম 17/18 এবং 15/24। একই রকমভাবে এই দুটো সংখ্যার আবার লসাগু করবে। 3 দিয়ে দিলে 3 6 18, 3 8
24। এরপর আবার 2 দিয়ে যায়, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। সংখ্যাগুলোকে গুণ করো, কত হচ্ছে? 3 দুগুণ 6, 3 6 18। 18কে যদি তুমি 4 দিয়ে গুণ করো, দেখো কত আসে। 3 4 12, 2 হাতে আছে 1, 4 অক্ষে 4। যদি তুমি দেখো 4টা কত হয়? 32, 32-এর 2 হাতে আছে 3। তারপরে দেখো 4 4 অক্ষে 4 আর 3-এ 7, অর্থাৎ 72। একই রকমভাবে আগের মতনই 18 দিয়ে তুমি যদি 72কে ভাগ করো, তাহলে দেখবে 4 পাবে। প্রথমে যা আছে তাই লিখবে, গুণন 4 বিয়োগ তারপরে দেখো এখানে 24 দিয়ে তুমি যদি 72কে ভাগ করো, কত পাবে? 3। তারপরে ওপরে 15 রয়েছে, 15। তোমরা আবার অনেকে ভাবতে পারো যে ভাগ করে সেই সংখ্যাটি আগে লিখবো না ওপরের সংখ্যাটি আগে লিখবো। সেটা তোমাদের খুশি মতন লিখতে পারো, আগে পরে হলে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো নিচে যা রয়েছে তাই লিখবে। এই দুটো সংখ্যাকে যদি তোমরা গুণ করো, পেয়ে যাবে কত? 68। এবং এইটাকে গুণ করলে 3 15 45। একই রকমভাবে এই দুটো সংখ্যা যদি তোমরা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। 8 থেকে 5 গেলে 3 এবং 6 থেকে 4 গেলে 2। নিচে যা রয়েছে তাই। এবং অবশ্যই পাশে অংশ কথাটা লিখবে। প্রতিটা অঙ্কের একক কিন্তু লিখতে হয়। তো উত্তর দেখো, শিবু এবং রামু প্রথম দিনে পরের দিন থেকে 23/72 অংশ বেশি কাজ করেছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো নেক্সট রয়েছে গ নাম্বার অঙ্ক। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 8 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তো দেখো এই অঙ্কগুলি করার জন্য তোমাদের কিন্তু প্রথমে একটু চিত্রটা অঙ্কন করে নিতে হবে। দেখো একটা আয়তাকার পার্ক, আয়তাকার পার্কের দৈর্ঘ্য রয়েছে কত? 25 মিটার এবং প্রস্থ রয়েছে কত? 15 মিটার। তো আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 15 মিটার। কি বের করতে বলেছে? পরিসীমা। আয়তাকার পার্কের পরিসীমা, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 লিখে দিলে, গুণন দৈর্ঘ্য কত? 25 এবং প্রস্থ কত? 15। এখানে 2 রয়েছে, 2 লিখবে, গুণন রয়েছে, গুণন দেবে। এবার এই দুটোকে যোগ করো। 5 আর 5 10, হাতে থাকলো 1, 2 আর 1 3 আর 1 4। তাহলে কত হয়ে যাচ্ছে? 40। 40কে 2 দিয়ে গুণ করলে 40 দুগুণ 80 মিটার। এবার বলেছে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়িয়ে দিতে। প্রতি ধারের দৈর্ঘ্য এখানে কত ছিল? 25। তুমি যদি প্রতি ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াও, তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কত হয়ে যাচ্ছে? তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2 মিটার বাড়ালে কত? 27 মিটার এবং প্রস্থ হয়ে যাচ্ছে কত? 17 মিটার। তাহলে এই লেখাটি এবার এখানে লিখতে হবে। 2 মিটার করে বাড়ানো হলে আয়তাকার পার্কের দৈর্ঘ্য হবে 25 যোগ 2 অর্থাৎ 27 মিটার এবং প্রস্থ হবে 15 যোগ 2 অর্থাৎ 17 মিটার। সুতরাং এখন আয়তাকার পার্কের পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবারে তাহলে দৈর্ঘ্য 2 মিটার করে কি হয়েছে? বেড়ে গেছে। দেখো 2 গুণন দৈর্ঘ্য কত? 27, প্রস্থ কত? 17। যোগ করলে কত হবে? 7 7 14, 4 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর হাতে রেখে 4। 44কে 2 দিয়ে তুমি যদি গুণ করো, কত পাবে? 88 মিটার। 4 দুগুণ 8, 4 দুগুণ 8। এবার দেখো আগে ছিল কত? আগে ছিল 80। 2 মিটার করে বাড়ানো হওয়াতে কত হলো? 88। তো নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? দুটোকে বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাচ্ছে কত? 8 মিটার। এরপরে দেখো নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক। রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে 2 টুকরো কেটে নিল। তো প্রথম টুকরোর দৈর্ঘ্য কত হলো? 10.20 মিটার এবং পরের টুকরো 11.30 মিটার। রবি মোট কত ফিটে কাটলো এবং কত দৈর্ঘ্য ফিটে পড়ে রইল? খুবই সোজা অঙ্ক। 50 মিটার দৈর্ঘ্য একটা লম্বা ফিতে ছিল ধরো, তার থেকে তুমি প্রথমে 10 কাটলে, পরে 11 কাটলে, তাহলে মোট কত কাটলে? দুটোকে কী করতে হবে? যোগ করতে হবে। এবং তোমার কাছে কতটা পড়ে থাকলো তার জন্য কি করতে হবে? যত মিটার লম্বা ফিটে রয়েছে তার থেকে যেটা তুমি উত্তর পেলে যোগ করে সেটা বিয়োগ করে দিতে হবে। তো দেখো প্রথমে কত কত ফিটে তুমি কেটেছো? 10.20 মিটার এবং 11.30 মিটার। যোগ করো, 0 0 2 আর 3 যোগ করলে 5। এবার এখানে দেখো একই হবে, 2 এবং 1 যোগ করলে 2 মিটার। তাহলে কত মিটার ফিটে তুমি কাটলে? 11.50 মিটার। আর কতটা ফিতে তোমার কাছে পড়ে থাকলো? টোটাল ফিতে ছিল 50.30 মিটার। আর তুমি দুটো মিলে কেটেছো কত? 21.50 মিটার। এটা বিয়োগ করে দাও। 0 0 3কে
13 ধরো, 13 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কি থাকবে 8, এখানকার একটা এখানে চলে গেল, 2 হয়ে গেল, 10 থেকে 2 গেলে 8, এখানকার একটা এখানে চলে এলো, 5 থেকে 3 গেলে 2। উত্তর লিখবে রবি মোট 21.50 মিটার ফিতে কাটলো ও 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকলো। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি তোমাদের সমস্ত মডেলগুলির অঙ্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তার জন্য আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা মডেল 1 দেখোনি তারা ভিডিওটি দেখে নিও। এছাড়াও আমি তোমাদের পরিবেশ বিষয়ে, তোমাদের যে রয়েছে আমাদের পরিবেশ, তারও কিন্তু মডেল টাস্ক করাচ্ছি। তোমরা যদি সেই ভিডিওটিও দেখে না থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।